শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে রয়েছে যেটাকে সহিহ হাদিস হিসেবে আখ্যায়িত করা হয়েছে, ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইয়াগফিরুল্লাহু লিআহলিল আরদি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। মুহাদ্দিসিন কিরামগণ হাদিসের সহিহ যাচাই করতে গিয়ে বলেন হাদিসটা সহিহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পবিত্র রজনীতে লাইলাতুন নিসফি মিন শাবান, ওইটা হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় লাইলাতুল মুবারাকা, তাফসীরের ভাষায় লাইলাতুল বারাত। উচ্চ আওয়াজ নিয়ে বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, কোরআনের ভাষায় লাইলাতুল মুবারাকা, তাফসীরের ভাষায় লাইলাতুল বারাত। ওই মুহাদ্দিসিন কিরামগণ ডাক দিয়ে বলেন ওই হাদিসটা সহিহ। এই হাদিসের মধ্যে বলা হয়েছে ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইয়াগফিরুল্লাহু লিআহলিল আরদি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পবিত্র শবে বরাতের রাত্রিতে সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। এই দুই শ্রেণীর মানুষ কারা? ইল্লা লিমুশরিকিন, যারা শিরক করেছে, আও মুশাহিন, যাদের প্রতি হিংসা রয়েছে। আল্লাহ সুবহানাহু সবাইকে আমভাবে ক্ষমা করে দেন। আর দুই প্রকার মানুষকে ক্ষমা করেন না, যাদের অন্তরে হিংসা রয়েছে রে বাবা। হিংসুকদেরকে যতক্ষণ পর্যন্ত তাদের অন্তর থেকে হিংসা না সরাইতে পারছে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ওই হিংসুককারীকে ক্ষমা করেন না। আর কাকে ক্ষমা করেন না? আর হচ্ছে যারা মুশরিক, আল্লাহর সাথে শিরক করেছে, আল্লাহর সাথে অংশীদার করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে ক্ষমা করেন না। ওই সহিহ হাদিসের মধ্যে বলা হয়েছে এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত পৃথিবীর সমস্ত গুনাহগারদেরকে যদি ওই রাত্রিতে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে রে বাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন।